অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। আরে বাবা একটু ঘুমাইতে দে আমারে, তোর ডিস্টার্ব করছিস কে বাবা? বাবা ঘোরা ঘোরা খেলবো। ঘোরা ঘোরা। এই তোমার কি করতেছ তুমি? ওদের ধরো না। এই আয় তোর আমার কাছে আয়। বাবা ঘোরা ঘোরা খেলবো। এই তোমার কি করতেছো? তুমি ফোন টিপতেছো? তো আমি কি করবো? ওরা কি আমার কথা শোনে? এই তোরা সবসময় এত বাবা বাবা করিস কেন? তোমরা মার কাছে যাও না কেন? বাবা তো আমার একটু ঘুমাই দিয়ে দিতেছো না? মা চিমটি দেয়, আম্মু চিমটি দেয়। এই তোমার এত বড় সাহস, তুমি এই বাচ্চা মেয়ে ছেলেদের তোমার কাছে গেলে তুমি চিমটি দাও? কে বলছে আমি ওদেরকে চিমটি দিব কেন? একটা মিথ্যা কথা বলবা না। তুমি যদি ওদের চিমটি না দিতে তাহলে তোমার কাছে না যায় আমার কাছে কেন আসে? আমার কেন ডিস্টার্ব করে? কি আর করার, অল্প বয়সে যেহেতু বিয়ে করেছো, বাচ্চাও নিয়েছো, সহ্য করো। পারবো না আমি সহ্য করতে, আমারও তো জীবন আছে। আমার বয়সী ছেলেরা রাত করে পাবজি খেলে, মুভি দেখে, বন্ধুদের সাথে আড্ডা মারে, আর আমি কি করতেছি? আমি ওদের জন্য যে ঘোড়া সাজতেছি, ওদের ঘ্যা ঘ্যা পাবে সবকিছু সহ্য করতেছি। আমার কি স্বাধীনভাবে বাঁচতে মনে চায় না? আর আমারটা কে দেখবে? হ্যাঁ, আমার কি সারাক্ষণ বাচ্চা নিয়ে বসে থাকতে ভালো লাগে? আমার বান্ধবীদের দেখো, ওদের কত সুন্দর লাইফ। ওরা রিলেশন করতেছে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছে, গান শুনতেছে, মুভি দেখতেছে, কত বিন্দাস লাইফ। আর আমার, হ্যাঁ, একটার পর একটা ডাইপার চেঞ্জ করো, ওদেরকে পটি করাও, রান্না করো, পড়াশোনা করো। আমি তো এত পেন নিতে পারবো না। তাহলে কি করবো? ওদেরকে কি এতিমখানে দিয়ে আসবো আমি? এতিমখানে কেন দিবে? বাচ্চার বাপ হয়েছে, লালন পালন করো। এত শখ আলাদের গুলি মেরে দাও। আমার এগুলো একদমই ভালো লাগতেছে না। কি কারণে যে বিয়ে করছি? আসলে বন্ধু, তোর লাইফটা না কেমন জানি হয়ে গেছে। তুই এত তাড়াতাড়ি বিয়েটা করেই ভুল করছিস। আর বলিস না ভাই, তখন কি এত কিছু বুঝছি? আমি প্রেম করছি, ভাবছি যে বিয়ে করলে জীবন সার্থক। এখন তো বুঝতেছি সবকিছুর না একটা সময় আছে। এখন তোর বুঝে কোনো লাভ নেই, যেটা আর তো হয়ে গেছে। আর ভালো লাগতেছে না মামা, ডিপ্রেশনে দিন দিন একদম মরে যেতেছি, বুঝছো? আর ভালো লাগে না। একটা আইডিয়া দে না প্লিজ, যাতে এই ডিপ্রেশন থেকে আমি একটু বাঁচতে পারি। আইডিয়া? কেমন আইডিয়া? মামা এমন একটা আইডিয়া দে যাতে আমি শান্তিতে একটু বাঁচতে পারি। মানে আমার তেজপাতা আমার কাছে জীবনটার মধ্যে একটু যাতে সুখ খুঁজে পাই, শান্তিতে যেন একটু রাতে আমি ঘুমাইতে পারি। মানে এমন একটা দুনিয়া যাতে চলে যায়, আমার যাতে ডিপ্রেশনের মধ্যে থাকতে না হয়। মামা কাজ কর, ডিভোর্স দিবি? আরে বেটা, আমার একটা বাচ্চা কাচ্চা আছে না? আর তাছাড়া আমি ওরা ভালোবাসি, বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার লেগা? আর এবার একটা ওর দরকার মেডিসিন। ওর জীবনটা হয়ে গেছে পুরো জেলখানার মতো। এখন ওরা এমন একটা মেডিসিন দেওয়া লাগবে যাতে জেলখানার মধ্যে রঙিন দুনিয়া স্বাদ পায়। হ্যাঁ মামা, তুই একদম ঠিক কথা বলছিস। আচ্ছা মেডিসিন নাকি? মেডিসিন আমার কো। তুই পরকীয়া শুরু কর। ধরে বেটা পরকীয়া, আমি বিবাহিত না। আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের সাথে আমি প্রেম করলে তার সংসার নষ্ট হইব না? আর তুই বিষয়টা বুঝোস নাই, তুই পরকীয়া করবি তোর সাইড থেকে। তুই বিবাহিত মেয়ের সাথে প্রেম করি কেন? তুই তো প্রেম করি সিঙ্গেল মেয়েগুলোকে। রাত্রে ল্যাপটপ লয়ে বারান্দায় বা অন্য একটা রুমে যাবি গা, বাসায় কই ফ্রিল্যান্সিং করতেছস। এরপর ফ্রিল্যান্সিং এর নাম কইরা মেয়েগুলোকে চুড়ায় কথা কবি। আরে মামা তুই তো ঘুরে নিয়ে দিস না। এই নাম্বার দে। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। তোরাই হইলে আমার বিপদের আসল বন্ধু। দাদা আপনাদের চা। থ্যাংক ইউ মা। তুমি খাওয়া না? না মা, আমি একটু আগে খেয়েছি, আপনারা খান। আচ্ছা। কিরে, তুই ল্যাপটপ হাতে করে ওই দিকে কোথায় যাচ্ছিস? ওই ঘরে যাচ্ছি বাবা। কেন? ওই রুমে কেন? ফ্রিল্যান্সিং শিখেছি, ওই ঘরে সারা রাত কাজ করো। আরে বাচ্চা কাচ্চা তোমরা সামলাও। জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকা। এতদিন তো বাবার টাকায় বসে বসে খেয়েছি। বাবা,
আমার ছেলে তো একেবারে লক্ষ্মী হয়ে গেছে। যা বাবা যা, তুই ভালো মতো ফ্রিল্যান্সিং কর, যা। বৌমা, বাবা ওর মতিগতি কিন্তু আমার ভালো ঠেকতেছে না, একটু খেয়াল রেখো। তোমাদের না সবকিছুতেই সন্দেহ। আমার ছেলেটা একটা ভালো কাজ করতে যেতেছে, তাও তোমাদের ভালো লাগতেছে না।